জয়গুরু বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আজকে আপনাদের সাথে আমি একটু গল্প করার জন্য আসছি। একদম সুন্দর একটা ভিডিও, আপনারা মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমার যে সকল বন্ধুরা দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, মৃত্যু ভয় থেকে বের হয়ে আসতে পারতেছেন না, যারা দীর্ঘদিন যাবৎ এইরকম মানসিক সমস্যা দ্বারা আক্রান্ত হয়ে আসেন, যারা সমকামিতার ভয়াবহ নেশা থেকে নিজেকে কিছুতেই বের করে আনতে পারতেছেন না, যারা কিছুতেই ভয়াবহ নেশা হস্তমৈথুন বা মাস্টারবেশন থেকে বের হয়ে আসতে পারতেছেন না, যাদের অতিরিক্ত স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে, যাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, যাদের পুরুষাঙ্গের উত্থান হয় না, যাদের আইবিএস এর সমস্যা আছে, অর্থাৎ যারা দীর্ঘদিন যাবৎ আইবিএস এর সমস্যায় ভুগতেছেন, আজকে আমার সেই সকল বন্ধুরা একটি সত্যি কথা বলবেন তো প্লিজ, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। নিচে কমেন্টস করবেন, সত্যি হলে পরে নিচে কমেন্টস করবেন। সত্যি করে আপনারা বলুন তো, এই যে আপনারা দীর্ঘদিন যাবৎ আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আপনারা ভিডিও দেখতেছেন বা এখনো দেখেই যাচ্ছেন, তারা কি আসলে সুস্থ হয়ে গেছেন? অর্থাৎ ভিডিও দেখে তারা কি সুস্থ হয়ে গেছেন? যদি সুস্থ হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে মন্তব্য করবেন যে হ্যাঁ স্যার আমি সুস্থ হয়ে গেছি, মন্তব্য করবেন। দেখি তো কয়জন লোক মন্তব্য করতে পারেন একদম মন থেকে, কারণ আপনাদের তো আমি দেখতেছি না বা আপনাদের কাছে গিয়ে তো আমি জানতে পারতেছি না যে আপনারা সুস্থ হয়ে গেছেন। আপনারা একটু মন থেকে আত্মবিশ্বাস নিয়ে বলবেন তো, হ্যাঁ সুস্থ হয়ে গেছি, আমরা এইরকম ভিডিও দেখার পরে সুস্থ হয়ে গেছি। আমাদের ভিডিওর কথা বলতেছি না, যাদের ভিডিওই দেখেন, যত রকমের মোটিভেশনাল ভিডিও, যত টোটকা টাটকি যা কিছুই দেখছেন, আপনারা একটু সত্যি করে মন্তব্য করবেন যে হ্যাঁ আমরা সুস্থ হয়ে গেছি। দেখি তো কয়জন লোক বলতে পারেন যে হ্যাঁ আমরা সুস্থ হয়ে গেছি। আমি একটু দেখতে চাচ্ছি যে কয়জন লোক আপনারা সুস্থ হয়ে গেছেন। এতটাই সহজ। দীর্ঘদিন যাবৎ এই সমস্যাগুলো হয়েছে, এই সমস্যা নিয়ে ভিডিও দেখতেছেন, আসলে কি পারতেছেন এই ভিডিও দেখে দেখে সুস্থ হওয়ার জন্য? সম্ভব হইতেছে? আমি কিন্তু শুধুমাত্র আমাদের চ্যানেলের ভিডিও করি তা না, আমি কিন্তু অনেক ভিডিও দেখি, আমাকে দেখতে হয়, এবং সেই ভিডিওর সবচেয়ে বেশি যে জিনিসগুলো দেখি, নিচে কয়জন রোগী মন্তব্য করেছে, কি কি মন্তব্য করেছে, সেই মন্তব্যগুলো দেখার চেষ্টা করি। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করেছেন জি জি আপনার এটা খেয়ে আমি সুস্থ হয়ে গেছি, আপনার এই পরামর্শ শুনে আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা, এখানে একটা লজিক বা যুক্তি কাজ করে না? যদি আপনি সুস্থ হয়ে গিয়ে থাকেন, বন্ধুরা কথাটা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ যারা এই যে মন্তব্যটা করেছেন যে আমি সুস্থ হয়ে গেছি, তারা আবার এই ভিডিওটা কি করে দেখলেন? যদি সুস্থ হয়ে গিয়ে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে আবার এই ভিডিওটা কি করে দেখলেন? ভিডিও দেখতে কেন আসছেন আপনি? অর্থাৎ আপনার যে সমস্যাটা ছিল সেই সমস্যার ভিডিওই তো আবার করা হয়েছে, সেই ভিডিওর নিচেই তো আপনি মন্তব্য করেছেন যে জি আমি সুস্থ হয়ে গেছি। যদি সুস্থ হয়ে গিয়ে থাকেন তাহলে ভিডিও আবার কেন দেখছেন আপনি? তার মানে আপনি সুস্থ হন নাই তো। সত্যি কথা, আপনি হলো নাটক করে কথাটা দেখেছেন যে আমি সুস্থ হয়ে গেছি। আপনি সুস্থ হন নাই। বুকে হাত দিয়ে বলেন, সত্যি কথা বলেন যে আপনি সুস্থ হন নাই। গতকালকে আমাদের চ্যানেল থেকে আইবিএস এর একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে এরকম একটা মন্তব্য আমি ফলো করেছি। আমাদের এক ভিউয়ার্স বা ভাই মন্তব্য করেছে, স্যার আপনার ভিডিও দেখে দেখে আমি সুস্থ হয়ে গেছি। ভালো কথা যে মন্তব্যটি করেছে, আমার যে ভাই করেছে, হয়তো সে ভাবছে যে দাদা বা স্যার বুঝি অনেক খুশি হয়ে যাবে এরকম একটা মন্তব্য করলে। ঘোড়ার ডিমের খুশি হয়েছে, আমি একটু খুশি হইনি। যারা সুস্থ হয়ে গেছে তারা কখনো ভিডিও দেখার জন্য আসে নাই, আমাদের ভিডিও আর তারা দেখবে না। তারা সুস্থ হয়ে গেছে, তারা আর এই সম্পর্কে কোনো ভিডিও তারা দেখে নাই, দেখবেও না। আপনি কেন আসছেন এই ভিডিওটা দেখার জন্য? অর্থাৎ আপনি যদি সুস্থ হয়ে থাকেন
তাহলে আপনি এই আইবিএস এর ভিডিওটাই আবার কেন দেখার জন্য আসছেন? আমি সাইকোলজিক্যাল ব্রেন থেকে কথাটা জিজ্ঞেস করতেছি আপনাকে। প্রশ্নটা একবার নিজেকে করুন। যদি আপনি সুস্থ হয়ে থাকেন তাহলে কেন ভিডিওটা আপনি দেখতে আসছেন? ঠিক আছে, যেহেতু এত সুন্দর একটা মন্তব্য করেছে, সেই উত্তরটা আমি কিন্তু আবার সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দোয়া রইল, আপনার জন্য শুভকামনা রইল। যখন এইরকম উত্তরটা আমি দিয়ে দিলাম, একটু পরেই আবার সেই লোক সেই মন্তব্যের মধ্যে লিখেছে, স্যার এখন আমার মাঝে মধ্যে পেটের মধ্যে চিনচিন করে ব্যথা করে, পায়খানাটা ক্লিয়ার হয় না, খাবারে রুচি নেই, খাবার খাইতে গেলে পরে কেমন যেন পেটটা মোচড় দিয়ে ওঠে। বুঝতে পারছেন তো বন্ধুরা? সেই লোকই আবার এইরকম মন্তব্য করেছে, অর্থাৎ তার এই সমস্যাগুলো রয়ে গেছে। তাহলে সে কিভাবে সুস্থ হলো? তাহলে সে যে মন্তব্যটা করেছে, নিশ্চয়ই সে আমাদেরকে খুশি করার জন্য এই মন্তব্যটা করেছে। রিকোয়েস্ট, আমাদেরকে খুশি করার জন্য কোনো প্রয়োজন নেই, বরঞ্চ যত বাজে মন্তব্যগুলো আছে, অ্যাটাকিং মন্তব্যগুলো আছে, আমাদের ভুলগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করবেন। আমরা ভিডিওতে কি কি ভুল করি সেই ভুলগুলো তুলে ধরার চেষ্টা করবেন, তাতে আমরা অনেক বেশি খুশি হব। আমরা নিজেকে শুধরে নিতে পারবো, আমরা পরবর্তীতে সেই ভুলগুলো আর করব না। আমাদেরকে খুশি করার জন্য কোনো মন্তব্য আপনাদের করতে হবে না। মিথ্যে কথা দিয়ে আমাদেরকে খুশি করার কোনো প্রয়োজন নেই। যারা সুস্থ হয়ে গেছে তারা কখনো ভিডিও দেখার জন্য আসেনি, তারা মন্তব্য করার জন্য আসেনি। যারা সুস্থ হয়ে গেছে, আপনি সুস্থ হন নাই সেই জন্য আপনি ভিডিও দেখার জন্য আসছেন। একেবারে সত্যি কথা, ক্লিয়ার কথা, অস্বীকার করার কোনো কিছু নাই। সেই জন্য আজকের ভিডিওটা করার জন্য আমি আসছি। বছর শেষ হয়ে যাচ্ছে, আপনারা ভিডিও দেখেই যাচ্ছেন, মাগার এই সমস্যার সমাধান করতে পারেন নাই, করতে পারতেছেন না। সারা জীবন ভিডিও দেখে যাবেন, সমস্যার সমাধান করতে পারবেন না। আর যারা সুস্থ হওয়ার, তারা সারা জীবন ভিডিও দেখবে না, তারা একটা ভিডিও দেখেই তারা নিজেকে বদলে ফেলবে। যদি তারা চায় তাহলে একটা ভিডিও দেখেই নিজেকে বদলে ফেলবে। শত শত ভিডিও তারা কখনোই দেখবে না। আইবিএস এর যে ভিডিওগুলো আছে, দ্রুত বীর্যপাতের যে ভিডিওগুলো আছে, সেখানে আমরা মাঝে মধ্যে কিছু রেমিডি শেয়ার করে থাকি। সেটা হয় 1 মিনিটের জন্য, অর্থাৎ 1 মিনিটে আমরা কোনো ওষুধের কথা বলে দিয়ে থাকি, কিন্তু আমাদের ভিডিও হয় 12 থেকে 13 মিনিটের। সেই 10-11 মিনিট আমরা শুধুমাত্র ভকর ভকর করি। কিসের জন্য এই সমস্যাগুলো হলো, এই সমস্যা থেকে কিভাবে বের হয়ে আসবেন, কি কি করতে হবে, কিভাবে কাউন্সিলিং করতে হবে, সেই কথাগুলো বলি। সেই কথাগুলো কেউ শুনতে রাজি না, সেগুলো কেউ শুনবে না। শুধুমাত্র ওই যে ওষুধের কথা আছে, সেই ওষুধের কথা শুনবে, আবার সেইটুকু মনোযোগ দিয়ে শুনবে না। ভিডিও দেখার পরে আবার আমাদের কাছে সাথে সাথে কল করবে, জিজ্ঞেস করবে, স্যার ওইটা জানি কতটুকু দিয়েছিলেন, স্যার ভিডিওতে ওটা জানি কতটুকুর কথা বলেছেন। বুঝতে পারছেন তো অবস্থাটা কি? অর্থাৎ যেটুকু ওষুধের কথা বলা হয়েছে ওটুকু দেখার জন্য তাদের মনোযোগ ছিল না, বা মনোযোগ নাই, ওটুকু ধৈর্য নাই। আর বাকি 11 মিনিটের ধৈর্য তাদের কি করে থাকবে? এদের তো থাকার কথা না, কারণ এরা তো মানসিকভাবে অসুস্থ, মাথা গরমের রোগী। অতএব এরা তো সম্পূর্ণ ভিডিও দেখবে না। সম্পূর্ণ ভিডিও দেখার মতো যদি ধৈর্যই থাকতো তাহলে এক ভিডিও দেখেই তো এরা সুস্থ হয়ে যেত। সম্পূর্ণ ভিডিওতে এরা দেখবে না। এরা সারা দিন ইউটিউবে গিয়ে ভিডিও দেখে, নিজের এই সমস্যা নিয়ে সারা দিন ইউটিউবে গিয়ে ভিডিও দেখে আবার হালকা করে কমেন্টসও করে দেয়। সারা জীবন এরকম আপনারা ভিডিও দেখতে থাকবেন, মাগার বের হইতে পারবেন না। মাঝে মধ্যে আমাদের কাছে কিছু পেশেন্ট আছে যারা কল করে বলেন যে স্যার কাউন্সিলিং করার কথা বলছেন, আপনি একটু ফ্রি আমাদের কাউন্সিলিংটা করান, 2-1 দিন করান, দেখি কেমন হয়, দেখি নিজেকে কতটা ইমপ্রুভ করতে পারি। তাদের উদ্দেশ্যে বলতেছি, এই যে ভিডিওতে যে কথাগুলো বলতেছি এরকম কথাগুলো কিন্তু কাউন্সিলিংও বলি, হয়তো সেখানকার কথাগুলো একটু আলাদা হয়, একটু ব্যতিক্রমী হয়, কিন্তু এরকম কথাই আমি তো বলি, আমি তো কাউন্সিলিং করাই, আমি তো বলি। তাহলে ভিডিও দেখে কেন সুস্থ হইতেছেন না? আর যারা বলেন যে ফ্রি 2-1 দিন আমাদের সাথে একটু কথা বলুন, 1 ঘন্টা আমাকে একটু সময় দিন, তারা কি আসলেই সুস্থ হয়ে যাবেন 1 ঘন্টা সময় দিলে? না, সুস্থ হবেন না তো। 1 ঘন্টা যদি আপনাদেরকে আমি মোবাইলে মোটিভেট করি, সুস্থ হবেন না তো। 1 ঘন্টা কেন, আপনাকে যদি 7 দিনও আমি মোটিভেট করি ফ্রি টাকা ছাড়া, আপনি সুস্থ হবেন না। একেবারে সত্যি কথা, 100% সত্যি কথা, আপনি সুস্থ হবেন না।
এর কারণটা কি, কেন আপনি সুস্থ হবেন না? বাস্তব একটি ঘটনা আপনাদের কাছে আমি শেয়ার করি। গত 1 মাস হলো একটা পেশেন্ট আমাদের খুব বিরক্ত করতেছে। এই মানসিক সমস্যার রোগী, অর্থাৎ ভয় পায়, সারাক্ষণ ভয় পায়, এরকম একজন রোগী সারাক্ষণ আমাদের বিরক্ত করতেছে। দিনের মধ্যে 2-3 বার কল করে, আমি কল রিসিভ করি, বা আমাদের যারা সংগঠনে আরও আছে তারাও কল রিসিভ করে, সেই একই অবস্থা। স্যার আমাকে ফ্রি কিছু কাউন্সেলিং করান, এরকম রিকোয়েস্ট। আমি গরিব মানুষ, টাকা পাবো কোথায়? টাকা নাই স্যার, আমাকে ফ্রি কিছু কাউন্সেলিং করান। তো আমাদের এক লোক আমাকে বলতেছে যে স্যার, এই লোকটা তো গরিব মানুষ, খুব বেশি রিকোয়েস্ট করতেছে, স্যার একে 1টা দিন বা 2টা দিন একটু ফ্রি কাউন্সেলিংটা করানো যায় না? তখন আমি বললাম, হ্যাঁ করানো যায়, তবে আমি করাবো না। যে লোক আমাকে বলছে, অর্থাৎ আমাদের সংগঠনে যে লোক আমাকে বলছে, আমি তাকে বলছি যে আপনি একটু কাউন্সেলিংটা করিয়ে দেন। সে বলতেছে যে স্যার আপনি বলতেছেন? আমি বললাম হ্যাঁ আমি বলতেছি, আপনি একটু 2 দিন কাউন্সেলিংটা করান। তো সেই লোক আমার কথা শুনে, অর্থাৎ আমাদের সংগঠনের সেই লোক আমার কথা শুনে সেই পেশেন্টকে কাউন্সেলিং 2 দিন করাইছে। 2 দিন করানোর পরে সেই পেশেন্ট বলতেছে, কই আমি তো একটুও সুস্থ হলাম না। অর্থাৎ আমার সংগঠনের যে লোক আছে তাকে আমি জিজ্ঞেস করলাম, রোগী সুস্থ করেছেন তো, সুস্থ হয়েছে তো? তখন সে মুখটা কালো করে আছে, বলতেছে স্যার আপনি যে কেন এই লোকটাকে কাউন্সেলিং ফ্রি করাইতেছিলেন না, আমি স্যার এখন বুঝতে পারছি। আমি বললাম তাহলে আপনি বুঝতে পারছেন তো? পরে বলতেছে যে স্যার আমি এখন বুঝতে পারছি, আসলে ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না। ওই লোক যথেষ্ট ভালো কাউন্সেলিং করে, অর্থাৎ আমাদের যে লোক আছে বিভিন্ন জায়গায় পেশেন্ট সে দেখে, সে সুন্দর কাউন্সেলিং করে। তারপরও সে 2 দিন ফ্রি কাউন্সেলিং করাইছে, ওই রোগীর মধ্যে একটুও পরিবর্তন হয় নাই। ওই রোগী যখন আবার আমাকে কল করছে, স্যার আপনি তো ওনার কথা বলেন, উনি তো আমাকে ফ্রি 2 দিন কাউন্সেলিং করাইছে, স্যার আমি তো সুস্থ হইলাম না। আমি তখন বললাম আপনি সারা জীবনেও সুস্থ হবেন না, আবার সুস্থ হবেন দেখেন আপনাকে আমি 2 দিনের মধ্যে সুস্থ করে দেই। তখন বলতেছে স্যার এটা কি বলতেছেন, তাহলে আমি কি করব? আমি বললাম টাকা জোগাড় করেন, টাকা জোগাড় করে জমা দেন, আমি আপনাকে কাউন্সেলিং করাই, আপনাকে আমি 2 দিনের মধ্যে সুস্থ করে দেব, গ্যারান্টি দিতেছি আমি 2 দিনের মধ্যে আপনাকে সুস্থ করে দেব, টাকা জমা দেন। তখন সেই লোক আমাকে বলতেছে, অর্থাৎ সেই রোগী আমাকে বলতেছে, স্যার আমি 1টা বছর হইল বাড়িতে বসে আছি, আমি এতগুলো টাকা পাবো কোথায়? আমার তো ঠিক মতো খাবারই চলে না, আমি টাকা পাবো কোথায়? আমি তখন ওনাকে বললাম, এই যে 1 বছর আগে যদি আপনি কাউন্সেলিং করতেন বা কোথাও থেকে টাকা দিয়ে কাউন্সেলিং করতেন, হয়তো কিছুটা টাকা আপনার লাগতো, কিন্তু 1 বছর তো বাড়িতে বসে থাকতে হইতো না। কাজকর্ম বাদ দিয়ে যে আপনি বাড়িতে বসে আছেন, এটা আপনার লস হচ্ছে না? তাহলে যদি আপনি কাউন্সেলিং না করেন, যদি আপনি সুস্থ না হন, তাহলে তো এরকম সারা জীবন আপনাকে বাড়িতে বসে থাকতে হবে, আপনি তো কাজ টাজ কোনো কিছু করতে পারবেন না। অতএব আমার কথা শুনুন, ধার দেনা করে হলেও যেখান থেকেই হোক আপনি এই কাউন্সেলিং এর টাকাটা জোগাড় করে জমা দেন, আপনাকে আমি কাউন্সেলিং করাই, আমি আপনাকে গ্যারান্টি দিতেছি 2 দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান আমি করে দেব। শুধুমাত্র কথা বলে, কোনো জাদু টোনা মন্ত্র কোনো কিছু না, শুধুমাত্র কথা বলবো, আপনাকে আমি সুস্থ করে দেব 2 দিনের মধ্যে, আপনি টাকা জমা দিন। তখন সেই লোক কিভাবে জানি ধার দেনা করে টাকাটা জোগাড় করে কাউন্সেলিং এর জন্য টাকাটা জমা দিছে। আমি তাকে কাউন্সেলিং করাইছি, 1 দিন পরেই তাকে আমি জিজ্ঞেস করতেছি কি অবস্থা, এখন কেমন আছেন? পরে বলতেছে স্যার আমি 80% সুস্থ হয়ে গেছি। আমি বললাম আর একটু ধৈর্য ধরেন, কালকেই আপনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। বাস 2য় দিনেই সে সুস্থ, তার মধ্যে ডর ভয় কোনো কিছু নেই। 3য় দিনের মাথায় সে কাজ করতে বের হয়ে গেছে, সে এখন ব্যস্ত কাজ নিয়ে, তার ডর ভয় সবকিছু হারিয়ে গিয়েছে, সে ভুলে গেছে তার অতীতে কি ঘটেছিল। এই যে টাকাটা সে কাউন্সেলিং এর জন্য জমা দিছে, হ্যাঁ এটা তার কষ্ট হয়েছে, কিন্তু এই টাকাটা জমা না দিলে বা টাকাটা দিয়ে কাউন্সেলিং না করলে তো সে সুস্থ হতো না, সত্যি কথা সে সুস্থ হতো না। টাকার আলাদা একটা চাপ আছে, টাকার আলাদা একটা যন্ত্রণা আছে, টাকা কষ্ট করে ইনকাম করতে হয়, টাকা ফ্রি আসে না। সেই জন্য টাকা দিয়ে কাউন্সেলিং করলে সেটা মনের মধ্যে গেঁথে যায়, তখন একজন কাউন্সিলর আপনাকে যা বলবে আপনি তাই শুনতে বাধ্য হয়ে যাবেন। ওই যে টাকার যন্ত্রণা, টাকা দিয়ে কথা শুনতেছেন, এটাই হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপির সঠিক তথ্য। কেন কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে রোগ ভালো হয় তার সূত্র হলো এইটা।